হোলি ভারতের অন্যতম প্রাচীন উৎসব, যার মূল শিকড় রয়েছে পৌরাণিক কাহিনীতে। প্রধানত বিষ্ণু পুরাণে বর্ণিত হিরণ্যকশিপু ও প্রহ্লাদের কাহিনী হোলির উৎস হিসেবে ধরা হয়। তবে এই কাহিনীর গভীরে গেলে আরও অনেক গুরুত্বপূর্ণ দিক উঠে আসে, যা ন্যায় ও অন্যায়ের চিরন্তর দ্বন্দ্বকে প্রতিফলিত করে। প্রাচীনকালে ছিল এক শক্তিশালী অসুর রাজা হিরণ্যকশিপু, যিনি এক কঠিন তপস্যার মাধ্যমে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন। তাকে কোনো মানুষ বা দেবতা হত্যা করতে পারবে না, সে দিনে বা রাতে মারা যাবে না, মাটিতে, আকাশে বা পানিতে তার মৃত্যু হবে না, অস্ত্র বা কোনো জীবন্ত বস্তু দিয়ে তাকে মারা যাবে না। এই বর পেয়ে সে অহংকারে অন্ধ হয়ে পড়ল এবং ঘোষণা করল শুধু তারই পূজা করতে হবে, বিষ্ণুর নয়। কিন্তু তারই পুত্র প্রহ্লাদ ছিল বিষ্ণুর একান্ত ভক্ত। সে কখনোই তার পিতার আদেশ মেনে নেয়নি। হিরণ্যকশিপু তার ছেলেকে বহুবার হত্যা করতে চেয়েছিল, কিন্তু প্রতিবারই বিষ্ণুর কৃপায় সে বেঁচে যায়। অবশেষে হিরণ্যকশিপুর বোন হোলিকা এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। হোলিকা ছিল এক অসুরিনী, যার কাছে ছিল এক জাদুকরী চাদর, যা তাকে আগুন থেকে রক্ষা করত। হিরণ্যকশিপু হোলিকাকে নির্দেশ দেয় সে যেন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে, যাতে প্রহ্লাদ পুড়ে যায় কিন্তু হোলিকা অক্ষত থাকে। হোলিকা তার চাদর পরে আগুনে বসে, কিন্তু বিষ্ণুর ইচ্ছায় সেই চাদর উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ে জড়িয়ে যায়। ফলে প্রহ্লাদ রক্ষা পায় আর হোলিকা দগ্ধ হয়ে মারা যায়। এই ঘটনাকে স্মরণ করে হোলিকার দহন হয়, যেখানে আগুন জ্বালিয়ে অন্যায়ের বিনাশের প্রতীক হিসেবে দেখা হয়। হিরণ্যকশিপু অহংকার ছিল যে সে অমর, কারণ তার পাওয়া বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা তাকে হত্যা করতে পারবে না। কিন্তু নরসিংহ মানুষও নয়, দেবতাও নয়, সে দিনে বা রাতে মরবে না। কিন্তু ঘটনাটি ঘটেছিল গোধূলি লগ্নে, সন্ধ্যাবেলায়, যখন দিনও নয় রাতও নয়। সে ঘরের ভেতরে বা বাইরে মরবে না, তাই তাকে ধরা হয়েছিল প্রসাদের দরজার চৌকাঠে, যা ঘরের ভেতর বা বাইরে কোনো জায়গাতেই পড়ে না। সে কোনো অস্ত্র দ্বারা মারা যাবে না, তাই নরসিংহ তার নখ দিয়ে হত্যা করলেন, যা কোনো অস্ত্র নয়। সে মাটি, আকাশ বা জলে মারা যাবে না, তাই নরসিংহ তাকে নিজের উরুর উপর বসিয়ে হত্যা করেছিলেন। মাটি, আকাশ বা জল কোনো কিছুতেই নয়। নরসিংহ হিরণ্যকশিপুকে নিজের বিশাল হাত দিয়ে ধরে তার উরুর উপর বসালেন। তারপর তার নখ দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিলেন তার বুক। হিরণ্যকশিপুর করুণ আর্তনাদ আকাশে প্রতিধ্বনিত হলো, তার রক্তে প্রাসাদের সিঁড়ি রঞ্জিত হলো। একসময় তার নিথর দেহ পড়ে গেল। এইভাবে হিরণ্যকশিপুর মৃত্যু হয় এবং প্রহ্লাদের জয়। এরপর দেবতারা এবং সাধুগণ আনন্দে গোলাপি, লাল, হলুদ, সবুজ রং ছড়িয়ে উদযাপন করে, যা আজকের হোলি উৎসবের জন্ম দেয়। এই পৌরাণিক কাহিনী শুধু রঙের উৎসব নয়, বরং এটি ন্যায় ও অন্যায়ের চিরন্তর লড়াইয়ের প্রতীক। অন্যায় যতই শক্তিশালী হোক, সত্য ও ভক্তি শেষ পর্যন্ত বিজয়ী হয়। হোলির রং আসলে জীবনের রঙের মতো, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো বিশ্বাস, তো কখনো প্রতারণা। কিন্তু সবশেষে সত্যের জয় হয়, আর এটাই হোলির মূল বার্তা।